জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মানে জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ পরিস্থিতি নিয়ে একটু কথা বলা যাক। আসলে ব্যাপারটা হলো জাকসু নির্বাচনের ভোট গণনা আপাতত বন্ধ আছে। কেন? কারণ ভোট কিভাবে গোনা হবে সে পদ্ধতি নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে, আর এর জন্য রেজাল্ট দিতে দেরি হচ্ছে। ক্যাম্পাসেও বেশ টেনশন চলছে। আচ্ছা, প্রথম যে বিষয়টা, ভোট গণনা কেন আটকে আছে? দেখুন, অপটিক্যাল মার্ক রিকগনিশন মানে ওএমআর মেশিনে ভোট গোনা হবে নাকি পুরনো সিস্টেমে হাতে হাতে গোনা হবে, এটা নিয়েই আসলে মতের মিল হচ্ছে না। তো এই সমস্যা মেটাতে এখন ইউনিভার্সিটির কর্মকর্তা, ইলেকশন কমিশন আর প্রার্থীদের প্রতিনিধিরা জরুরি মিটিং করছেন। দ্বিতীয়ত, যারা প্রার্থী, স্টুডেন্ট আর তাদের সমর্থক, তারা কিন্তু গতকাল রাত থেকেই ইলেকশন কমিশন অফিসের সামনে বসে আছেন। তারা চাইছেন তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া হোক। একটু আগে তারা এই দাবিতে বিক্ষোভও করেছেন। আর সবশেষে দেখুন, ভোট গণনা আবার কখন শুরু হবে আর কোন পদ্ধতিতে হবে, মানে মেশিন নাকি হাত, সে ব্যাপারে কিন্তু এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি। বুঝতেই পারছেন, এই অনিশ্চয়তা নিয়ে প্রার্থী আর সাপোর্টারদের মধ্যে বেশ উদ্বেগ কাজ করছে। সাংবাদিকরাও কাল রাত থেকে সেখানে আছেন, পুরো বিষয়টার উপর নজর রাখছেন। তো মোদ্দা কথা হলো, ভোট গণনার পদ্ধতি নিয়ে এই যে মতবিরোধ, এটাই জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় এতখানি দেরি করিয়ে দিচ্ছে। আপাতত বন্ধ রয়েছে জাকসুর ভোট গণনা এবং জরুরি সভা ডেকেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে, এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন এবং সেই সঙ্গে সকাল থেকে ভোট গণনা চললেও কিছুক্ষণ আগে থেকে কিন্তু ভোট গণনা বন্ধ করা হয়েছে এবং মূলত ওএমআরএ পদ্ধতিতে গণনা হবে নাকি ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হবে, এ নিয়ে মূলত বৈঠকটি শুরু হয়েছে, যদিও এখনও কোনো সিদ্ধান্ত আমরা আসতে দেখিনি। এবং অপরদিকে প্রার্থীরা এবং শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাত থেকে জাকসু নির্বাচন কমিশন যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তারা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা কিছুক্ষণ আগে এবং প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু এখানে বিক্ষোভ করেছেন এবং তারা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যেন এই জাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলটি যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয়। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারা একটি জরুরি সভা ডেকেছেন। সেই সঙ্গে যারা নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, পুলিং অফিসার সহ প্রত্যেকেই একটি জরুরি সভায় তারা অংশ নিয়েছেন এবং মূলত ওএমআরএ পদ্ধতিতে ভোট গণনা হবে নাকি ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হবে, এই নিয়ে মূলত সভাটি হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন যে কমিশন কার্যালয়, সেই কমিশনের কার্যালয়ের সামনে এবং প্রার্থীরা রয়েছেন, প্রার্থীর সমর্থকরা রয়েছেন। সবকিছু মিলিয়ে প্রার্থী এবং যারা সমর্থক রয়েছেন তাদের মনে নানা সংখ্যা তৈরি হয়েছে। সেই সঙ্গে গতকাল থেকেই কিন্তু গণমাধ্যম কর্মীরা এই জাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে তারা জাহাঙ্গীরনগরের বিভিন্ন প্রান্তে তারা অবস্থান করলেও গতকাল রাত 10টার পর থেকে যে স্থানটিতে ভোট গণনা হচ্ছে তারা কিন্তু সেখানে অবস্থান করছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, এখানে রয়েছেন যারা তারা শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষার্থীরা নানা ধরনের অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে ঠিক কখন এই ভোট গণনা শুরু হবে তারা সে বিষয়ে পরিষ্কার বার্তা পেতেছেন এবং তারা কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভও করেছেন। তারা বলেছেন যে যাতে দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচনের যে ফলাফল, সে ফলাফল যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয়। আমরা দেখেছি এখানে যারা প্রার্থীরা ছিলেন, প্রার্থীরা কিন্তু কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন এবং তারাও কিন্তু সেই জরুরি যে সভা, সেই সভাতে তারা অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে কিন্তু সংবাদকর্মীরা এখানে সংবাদ সংগ্রহ করছেন এবং তারা